আর এই যুগে মক্তব শেষ, মাদ্রাসা শেষ, দাওরা হাদিস শেষ, এরপরে আবার ইফতা মুফতি ডিগ্রি শেষ, আবার কারো পিএইচডি ডিগ্রিও শেষ। এরপরেও যদি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন ওই 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রশ্নটি করেছিলেন ওই কাজের মেয়েকে, আইন আল্লাহ, আজকে যদি এই মুফতি সাহেবকে আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, এই মুফতি সাহেব আপনাকে দুইটা জবাব দেবে। প্রথম আপনাকে বলবে আপনি বেয়াদব, আপনি আল্লাহর বিষয়ে আল্লাহ কোথায় এই ধরনের জিজ্ঞাসা করে বসেছেন। দ্বিতীয় বলবে, এরপরে সে জবাব দিবে কেন জানেন না আল্লাহ সর্বত্রই বিরাজমান। তৃতীয় বলবে এমনকি আল্লাহ আমার কলবের ভিতরেও আছে। নাউজুবিল্লাহ। লক্ষ্য করুন, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাজের মেয়ে, রাখাল মেয়ে, যার পড়াশোনার কোনোদিন সুযোগ হয়নি, ওই মেয়েকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, ফ্রেশ নির্ভেজাল জবাব পেয়ে গেলেন। যেই জবাব আল্লাহ নিজেই কোরআনে দিয়েছেন, যেই জবাব আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে দিয়েছেন। আর এই মুফতি সাহেব এত ডিগ্রি অর্জন করলেন, অথবা এই ডক্টর সাহেব এত পিএইচডি ডিগ্রি অর্জন করলেন, এরপরেও তিনি জবাব দিচ্ছেন আল্লাহ সসত্তায় সর্বত্র বিরাজমান, অথবা আল্লাহ তার কলবের ভিতরেই আছে, অথবা আপনাকে ধমক দিয়ে বলতে চায় আপনি বেয়াদব, আপনি কেন আল্লাহ কোথায় এই প্রশ্ন করলেন। কারণটা কি? এই বিশাল পার্থক্য কেন? জবাব, এই বিশাল পার্থক্য, শুধু পার্থক্য এটুকুই নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয়, কোন ব্যক্তি যদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে জানি না, অথবা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান রয়েছেন, অথবা বলে জানি আল্লাহ আরশের উপরে কিন্তু আরশ কোথায় রয়েছে, আসমানে না জমিনে তাও জানি না, তাহলে ওই ব্যক্তির বিষয়ে আপনার হুকুম কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে স্পষ্ট জবাব দিলেন, ফাকাদ কাফারা, ওই ব্যক্তি ইমানের উপরে নেই, সে কুফরি আকীদার উপরে রয়েছে। ওই ব্যক্তি কুফরি আকীদায়। তাহলে এখন লক্ষ্য করুন কেন কুফরি আকীদায়? কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, জেনে রাখো আন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্বাল আর রহমানু আলাল আরশি ইসতাওয়া, দয়াময় রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন তা তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ নিজেই নিজের অবস্থানকে পরিষ্কার করেছেন, নিজের অবস্থান সম্পর্কে তার কিতাবে বর্ণনা দিয়েছেন। সেই আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন, এটি যখন আল্লাহ স্পষ্ট বলে ঘোষণা দিয়েছেন তার কিতাবে, এরপরেও কোনো মানুষ যদি বলে আল্লাহ কোথায় আছে জানি না, অথবা যদি বলে আল্লাহ সর্বত্রই বিরাজমান রয়েছেন, তাহলে ওই ব্যক্তির ঈমান কখনো আল্লাহর প্রতি ঠিক থাকতে পারে না। তাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে ডিক্লারেশন দিয়ে দিলেন ওই ব্যক্তি ঈমানের উপরে নেই, কুফরির উপরে রয়েছে। কঠিন বিষয়। ঈমান, একজন দাবি করছে আমি হক্কানি ঈমানদার, আরেকজন ফতোয়া দিয়ে দিলেন তিনি কিসের উপরে? কুফরির উপরে। আশ্চর্য বিষয়। এত বড় পার্থক্য কেন? এই ব্যক্তি কত শিক্ষিত, কত ডিগ্রি অর্জন করেছে। এই পার্থক্যের মূল কারণ হলো ইলম শিখব, জ্ঞান শিখব ইসলামের, কিন্তু সেই জ্ঞান যদি মা কাল আল্লাহ ওয়া কাল রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যা বলেছেন এবং আল্লাহর প্রিয় রাসূল যা বলেছেন, এটা থেকে যদি সেই জ্ঞান অর্জন না হয়, তাহলে ওই বাতিল জ্ঞানেই অর্জন হবে, কখনো সঠিক জ্ঞান অর্জন হবে না। ওই জ্ঞান দিয়ে কখনো সঠিক ঈমানও পোষণ করা সম্ভব হবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং মনে রাখবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনি কিতাব ও সুন্নাহর আলোকে তার জ্ঞান ছিল, সাহাবায়ে কেরামের জ্ঞান ছিল কিতাব এবং সুন্নাহর আলোকে। ওই রাখাল মেয়ে কিছু না জানলেও
যতটুকু জানতো সেটাই জানতো কিতাব এবং সুন্নাহর আলোকে, যার কারণে তার জবাবটা ছিল নির্ভেজাল এবং সঠিক, আকীদাও ছিল সঠিক। আর এই যুগে এতই বেশি গবেষণা হয়ে গেছে, গবেষণা করতে করতে কিতাব সুন্নাহকে বাদ দিয়ে নিজের মন গড়া বিষয়গুলি নিয়ে বই পুস্তক রচনা করে ফেলেছি, যার ফলে এই বই পুস্তক পড়ে যেই জ্ঞান অর্জন করতে চায়, যেই ঈমান আনতে চায়, সেই বাতিল জ্ঞান অর্জন করে ফেলে, বাতিল ঈমান পোষণ করে ফেলে। মনে রাখতে হবে, সুতরাং শুধু জ্ঞান অর্জন বললেই হবে না।